আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে নিয়ে আসলাম অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান। পর্ব হচ্ছে 6। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো। সেই প্লেলিস্টে গেলে তোমরা বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বে সমাধান করেছিলাম তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্রে যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল, এই সৃজনশীল প্রশ্নের যে ঘ বিভাগের প্রশ্ন অর্থাৎ বীজগণিত অংশ, এই যে এই 3 এবং 4 এগুলো সমাধান করেছি। তো আজকে আমরা সমাধান করব এই যে ঘ বিভাগ জ্যামিতি 5 নম্বর এবং 6 নম্বর সৃজনশীলটি নিয়ে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নিও। অন্যান্য বিষয়ের এই যে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে ঘ বিভাগ জ্যামিতি অংশ, তো এখানে 5 নম্বর প্রশ্ন বলেছে যে পি কিউ আর এস একটি সামান্তরিক যার পি আর ও কিউ এস কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমি তোমাদের এই যে 5 এবং 6 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করিয়ে দেই। তো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নে বলেছিল যে উদ্দীপক অনুসারে চিত্রটি আঁকো ও চিহ্নিত করো। তো ক নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবে লিখব যে চিত্রে পি কিউ আর এস একটি সামান্তরিক যার পি আর ও কিউ এস কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি কি আসতেছে সামান্তরিক, অর্থাৎ পি কিউ আর এস একটি সামান্তরিক আঁকা হয়েছে, যার এই যে পি আর, এই পি আর এবং কিউ এস এই দুইটা কি কর্ণ, কর্ণদ্বয় কোথায় পরস্পর ছেদ করেছে, এই যে ও বিন্দুতে। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। আই তোমরা বুঝতে পেরেছো। তারপর ক নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করো যে পি কিউ ইকুয়াল কিউ এস। তারপর বলছে যে কিউ আর ইকুয়াল পি এস, এবং এখানে বলছে যে ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল ত্রিভুজ পি এস আর, এইটা। তারপর এখানে এই যে বলছে যে ত্রিভুজ কিউ পি এস ইকুয়াল ত্রিভুজ কিউ আর এস, এটা আমরা কি করব, প্রমাণ করব। তো প্রিয় চলো এই ক নম্বর প্রশ্নটি সমাধান করে আসি। তো ক নম্বর প্রশ্নের সমাধান আমি এভাবে লিখব যে মনে করি পি কিউ আর এস একটি সামান্তরিক এবং পি আর ও কিউ এস দুইটি কর্ণ। তো এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, তো প্রমাণ করব আমরা এতটুকু। তো প্রথম ফার্স্ট অফ অল আমরা কি করব, চিত্রটি লিখে নিব। লেখার পর আমরা যেহেতু বলছে প্রমাণ, আমরা এই সাইডে প্রমাণ লিখবো, আর এই যে একটি ছক এভাবে আঁকবো যে ধাপ সমূহ আর এখানে যথার্থতা। তো এক নম্বর ধাপ হচ্ছে যে পি কিউ, অর্থাৎ এই যে পি এবং কিউ, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, যে পি কিউ সমান্তরাল এস আর, এবং পি আর তাদেরকে ছেদক, এই যে পি আর, এই পি আর হচ্ছে তাদের কি ছেদক। সুতরাং ত্রিভুজ কিউ পি আর ইকুয়াল ত্রিভুজ পি আর এস, এই হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আবার কিউ আর, এই যে কিউ আর সমান্তরাল পি এস, অর্থাৎ এই যে দুইটা, আমি যদি এটা তোমাদের কালার চেঞ্জ করে দেখাই, এই যে কিউ আর আর হচ্ছে পি এস, এই দুইটা কিন্তু সমান্তরাল রেখা, এবং পি আর তাদের ছেদক, অর্থাৎ এই যে পি আর তাদেরও ছেদক। সুতরাং কোণ পি আর এস এটা হবে কোণ, সরি, এটা হচ্ছে কোণ বলবে তোমরা, যে কোণ পি আর এস, পি আর কিউ ইকুয়াল কোণ এস পি আর। তারপর দ্বিতীয় ধাপ আমরা এভাবে লিখবো, তৃতীয় ধাপ। এখন এটা হচ্ছে ত্রিভুজ, যে ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল এই যে পি কিউ আর ইকুয়াল কি লিখবো আমরা, ত্রিভুজ পি এস আর, এই যে পি এস আর এই দুটো সমান, এইভাবে আমরা কিন্তু প্রমাণ করতে হবে। ইকুয়াল এ কোণ কিউ পি আর ইকুয়াল
গুণ পি আর এস কমা তারপর পি আর কিউ ইকুয়াল গুণ এস পি আর। এইভাবে আমরা এই যে এই ধাপগুলো এইভাবে সাজিয়ে লিখবো। তো আই তোমরা এগুলো সাজাতে পারবে। তো তারপরে যে যথার্থতা এখানে লিখবো যে একান্তর কোণ সমান সাধারণ বাহু এটা। তো এইগুলো আমরা এই খ নম্বর প্রশ্নে লিখবো। এই ছিল প্রিয় শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নের সমাধান। তারপর ঘ নম্বর প্রশ্ন বলেছে যদি উদ্দীপকের পি কিউ আর এস ত্রিভুজটি চারটি বাহুই পরস্পর সমান হয় দেখাও যে এই যে এর সমান এত। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করে আসি। তো গ নম্বর এইভাবে লিখবো যে প্রথম চাইলে তোমরা এই যে এখানে চিত্রটি এঁকে নিতে পারো। তো এখানে লিখবো যে পি কিউ আর এস ত্রিভুজটি চারটি বাহু পরস্পর সমান হলে এটি একটি রম্বস হবে। যদি এই যে প্রতিটি বাহু সমান হয় তাহলে কিন্তু এটা রম্বস হয়ে যাবে। মনে করি পি কিউ আর এস সমান্তরিক বাহুর পি কিউ, এই যে পি কিউ ইকুয়াল কিউ আর ইকুয়াল আর এস ইকুয়াল এস পি এবং পি আর ও কিউ এস কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে, এই যে অবিন্দু ছেদ করছে, প্রমাণ করো যে এত সমান এত, অর্থাৎ এক সমকোণ, এত সমান এক সমকোণ আমরা প্রমাণ করতে হবে। তো এই যে আগের মতোই সব আঁকবো যে এখানে প্রমাণ লিখবো ধাপ সমূহ আর এখানে যথার্থতা। তারপর আমরা লিখবো এই যে এক নম্বর ধাপ যে পি কিউ আর এস একটি সমান্তরিক, সুতরাং পি ও ইকুয়াল আর ও কমা কিউ ও ইকুয়াল ও এস। আর যথার্থতা এখানে লিখবো যে সমান্তরিক কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এইভাবে। তারপর এই যে দ্বিতীয় ধাপ আমরা এইভাবে লিখবো। তারপর এই যে তৃতীয় ধাপ এখানে, তো দ্বিতীয় ধাপ নেই, তোমরা চাইলে দিতেও পারো তৃতীয় ধাপ, এগুলো তোমাদের উপর ডিপেন্ড করবে। এইভাবে কিন্তু আমরা এই যে এক সমকোণ প্রমাণ করব। তো আইএপি সেটা তোমরা এই যে এক নম্বর সৃজনশীলটি অর্থাৎ জ্যামিতির 5 নম্বর যে সৃজনশীল, এই 5 নম্বর সৃজনশীল বুঝতে পেরেছো। তো তারপর এখানে এই যে 6 নম্বর সৃজনশীলটি এখানে আমরা সমাধান করব। তো চলো আমরা 6 নম্বর সৃজনশীলটি সমাধান করে আসি। তো এখানে এটা কিন্তু তোমাদের 6 নাম্বার, এটা 5 নয়, এটা হচ্ছে 6 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। তো খ নম্বরে বলছে যে ডি এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এর সমাধান আমরা এইভাবে লিখবো যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল ডি। এই যে এখানে কিন্তু তোমাদের উদ্দীপকে দেওয়া আছে যে ত্রিভুজের তিনটি বাহু এ ইকুয়াল 4, বি ইকুয়াল 5, সি ইকুয়াল 5.9 সেন্টিমিটার এবং দুটি কর্ণ ডি ইকুয়াল 6.5 সেমি এবং ই ইকুয়াল 7 সেমি। তো এখান থেকে আমরা লিখবো যে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল ডি, অর্থাৎ ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এই যে ব্যাসার্ধের এই যে পরিমাপ সেটা এখানে উদ্দীপকের ডি অর্থাৎ 6.5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি যে পাই আর স্কয়ার, এই যে চিহ্ন দেখতে পাচ্ছ এটাকে পাই বলে, আর স্কয়ার। তারপর এই যে আমরা পাই এর মান ধরবো যে 3.1416, এটা সব সময় আমরা ধরবো পাই এর মান। তারপর আর এর মান হচ্ছে এই যে এটা, তারপর স্কয়ার সে হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার দেব। তারপর এই যে এটাকে আমরা স্কয়ার করলে পাবো যে 42.25 সেন্টিমিটার। তারপর এটাকে ইনটু করলে আমরা পাবো 132.73 সেন্টিমিটার প্রায়। এইভাবে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। তারপর কৃষিবিদরা এখানে ক নম্বর প্রশ্ন বলেছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করো। তো চলো আমরা ক নম্বর প্রশ্নটিও সমাধান করি। তো যে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো প্রথমে আমরা এখানে লিখবো যে এ ইকুয়াল 4 সেন্টিমিটার, বি ইকুয়াল হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, সি ইকুয়াল হচ্ছে 5.9 সেন্টিমিটার, ডি ইকুয়াল 6.5 সেন্টিমিটার এবং ই ইকুয়াল 70 সেন্টিমিটার। তারপর বলছে এটি একটি ত্রিভুজ আঁকতে। তো আমরা প্রথমে এই যে এটা একটা দাগ দিব, দেওয়ার পর এই যে চিত্র এখানে ই ধরা আছে যে সবচেয়ে যে বেশি সেন্টিমিটার এখানে 7, এই 7 আমরা এখান থেকে এতটুকু নিব। তো এইভাবে আমরা চিত্রটি অঙ্কন করব। তো এখানে এই যে বলছে মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহু দৈর্ঘ্য এ ইকুয়াল তো বি ইকুয়াল তো সি ইকুয়াল তো দুইটি কর্ণ দেওয়া আছে যে ডি এবং ই। তো এটার অঙ্কনের বিবরণ এই যে ফার্স্ট অফ অল যে কোনো রশ্মি বিই, ওই যে আমি যে বলছি যে প্রথমে বিই একটি রশ্মি নিবে। তো তারপর কিন্তু বি ডি ইকুয়াল ই, অর্থাৎ এই যে বি থেকে ডি পর্যন্ত আমরা ই এর যে মাপ ছিল এই মাপটি আমরা এখানে বসাইছি, আমি এটা মুছে দিই। তো
এই মাপটা আমরা এখানে বসাবো, ই এর যে মাপটি। তারপর কি করব আমরা, যে বি ও ডি কে কেন্দ্র করে, এই যে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এই যে এ এবং বি এই দুটি মাপ নিয়ে আমরা এই এর মাপ এখান থেকে এভাবে বসাবো। যদি তোমরা চিত্রটি লক্ষ্য করো তাহলে বুঝবে, এই যে এইভাবে, আর ডি এখান থেকে আমরা বসাইবো এইভাবে। তারপর বলছে যে বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তচাপ দ্বয় কোথায় ছেদ করছে, এ। এখানে আমি একটু এটা মুছে ক্লিয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে তোমরা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ যে এখানে এ বিন্দুতে ছেদ করছে। তারপর দ্বিতীয় বিবরণী আমরা এইভাবে দিতে পারি যে আবার ডি ও এ কে কেন্দ্র করে, অর্থাৎ এই যে ডি এবং এ কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর পাশে এ বিন্দু আছে, তার বিপরীত পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তো এই যে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে, এই যে এখানে সি বিন্দুতে ছেদ করেছে। ঠিক এই যে আগের মতোই এটাও আমরা অঙ্কন করব। তারপর এই যে তৃতীয় ধাপ আমরা লিখব যে এ বি বি সি সি ডি, অর্থাৎ এই যে আমরা যে লাস্টে এ বি এটা আর এ ডি ডিসি বিসি এগুলো কি করব, যোগ করে দিব। এই যে এখানে যোগ করব। অতএব তাহলে এ বি সি ডি ওই উদ্দিষ্ট চতুর্ভুজ। তো আইএ বিষয়ে তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্নে বলেছে এমন একটি রম্বস অঙ্কন করো যার একটি বাহু সি এর সমান এবং একটি কোণ 65 ডিগ্রি। তো চলো আমরা রম্বসটি অঙ্কন করি। তো প্রথমে আমরা লিখবো যে সি সমান হচ্ছে কত, যে 5.9 সেন্টিমিটার, আর যে কোণ দিয়েছে যে 65 ডিগ্রি। তাহলে কি করবো, আমরা রম্বস অঙ্কন করতে হলে প্রথমে এই যে এভাবে একটা আমরা রশ্মি নিব, যে বিই রশ্মি। এই বিই রশ্মি থেকে বিসি সমান ই অংশ কেটে নিব, এই যে বিসি সমান ই অংশ কেটে নিব। তারপর কি করব, আমরা এই যে বিসি রেখার বি বিন্দুতে এক্স এর সমান করে এই কোণটি আঁকবো। এই যে এই কোণটি আঁকবো, এখানে কিন্তু এই যে বিবরণ সহ দেওয়া আছে। এই যে তোমরা যদি লক্ষ্য করো, যে কোনো রশ্মি বিই থেকে বিসি ইকুয়াল সি অংশ নেই। বি বিন্দুতে ত্রিভুজ ইবিএফ, অর্থাৎ এই যে ইবিএফ সমান কোণ এক্স আঁকি। বিএফ থেকে এবি, অর্থাৎ এই যে বিএফ থেকে এবি এর সমান করে সি অংশ কেটে নেই। তারপর আমরা দ্বিতীয় লিখবো যে এ ও সি কে কেন্দ্র করে, এই যে এ ও সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবি এর উপর আমরা দুইটি বৃত্তচাপ আঁকি, আর বৃত্তচাপ দেওয়া পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপর কি করি, আমরা এই যে এডি এবং সিডি যোগ করি, তাহলে ওই এবিসিডি ওই উদ্দিষ্ট রম্বস। এইভাবে আমরা এই ঘ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো আই হোপ শিক্ষার্থীরা, এই যে আমাদের নমুনা প্রশ্নপত্রে যেই জ্যামিতি অংশের দুইটি সৃজনশীল, সেই দুইটি সৃজনশীল সমাধান তোমাদের বোঝাতে পেরেছি। আর তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে এই যে গ বিভাগ তথ্য উপাত্ত, এই যে দুইটি সৃজনশীল 7 এবং 8, এই 7 এবং 8 আমরা সেই ভিডিওতে সমাধান করে দিব। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও ও নমুনা প্রশ্নপত্র পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখতে আসছো, তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।